সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী 23 জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে। পুরো মাত্রায় বাস্তবায়ন হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে পে স্কেলের সর্বশেষ খবর 2025। নয়মো জাতীয় বেতন স্কেল নিয়ে সরকার কি চিন্তা করছে? বাংলাদেশ সার্ভিস রুলস +2। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত বছরের 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। 21 সদস্যের এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। বেতন কমিশনের হিসাবে প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকার প্রয়োজন হবে। বাংলা ট্রিবিউন। বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,025 টাকা। কমিশনের নতুন প্রস্তাবে এটি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে 28,000 টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন এই কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে 1:8। প্রস্তাবিত বেতন কাঠামোতে নিচের দিকে বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে আলোকিত বাংলাদেশ। এতে নিম্ন গ্রেডের কর্মচারীরা অধিক সুবিধা পাবেন, যা দীর্ঘদিনের বৈষম্য হ্রাস করবে। গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামোর ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। দীর্ঘ 1 বছরের নির্বাচনের পর সরকার কমপ্লিট নির্বাচনের পরে বেতন ও ভাতা প্রত্যাহার করে দিতে চাচ্ছিল। তবে নির্বাচনের সময় জমা দেওয়া প্রতিবেদন আসার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আরও 2 লাখ কোটি টাকা জমা পড়েছে। আর এই বেতন ও ভাতার মাধ্যমে নির্বাচনের পর আবারও কর্মকর্তাদের বেতন ও ভাতা দিতে হবে সরকারের। আর এক্ষেত্রে বেতন ও ভাতার মূল্যবোধ সম্পর্কে আলোচনা হবে জাতীয় নির্বাচনের পর বলে জানান প্রতিবেদক। সংখ্যা প্রায় 15 লাখ। দীর্ঘ 10 বছর পর নতুন বেতন কাঠামো পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। কমিশন সূত্র জানায়, নবম বেতন স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজও প্রায় শেষ। কমিশনের লক্ষ্য বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুত করা। বিশেষজ্ঞরা বলছেন, আংশিক বাস্তবায়নের মাধ্যমে সরকার আর্থিক চাপ কমাতে চাইছে। প্রথমে কিছু সুবিধা দিয়ে পরে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হলে বাজেটে চাপ কম পড়বে এবং অর্থনীতিতে হঠাৎ কোনো ধাক্কা লাগবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, দেশের প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী 23 জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা পড়লে এবং উপদেষ্টা পরিষদ দ্রুত সিদ্ধান্ত নিলে নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামোর ঘোষণা আসতে পারে।